अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আগের ক্লাসে আমরা উপাসনা প্রসঙ্গে সংক্ষেপে অথচ বেশ বিশেষ গুরুত্ব দিয়েই বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম উপাসনার সঙ্গে জ্ঞানের পার্থক্য কি, ভক্তির পার্থক্য কি, সব উপাসনা ভক্তি নয়, নিষ্কাম উপাসনা, সকাম উপাসনা, এগুলো আলোচনা হয়েছে সংক্ষেপে। এগুলো আলোচনা করার কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা উপাসনার সঙ্গে যুক্ত হয়ে থাকি কোনো না কোনো ভাবে, সে সকাম হোক আর নিষ্কামই হোক। সেখানে কোন একটা মূর্তির হয় কল্পনা করে অথবা মূর্তির সামনে গিয়ে আমরা দাঁড়াই, বা শিবলিঙ্গ বা রাম বিষ্ণুর যে রামশিলা সেখানে দাঁড়ায়, কোনো ছবির সামনে দাঁড়ায়। এর তাৎপর্য কি সেটা জানা বা বোঝা, তার যে সাইন্টিফিক অ্যাপ্রোচ কি আছে, তার মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্ট আছে, সেগুলো বোঝার জন্য আমরা এই আলোচনা একটু করেছিলাম। প্রায় গোটা ক্লাসটাই সে আলোচনাতে গেছে। তো সেখানে আমরা যে 15 নম্বর শ্লোক আমরা দেখেছিলাম, সেখানে ভগবান বলছেন যে বিভিন্ন জন বিভিন্নভাবে উপাসনা করে, মানে জ্ঞানযজ্ঞ বলতে কি অহংগুরু উপাসনার কথা বলেছিলাম, যে একত্বেন পৃথকত্বেন বহুধা বিশ্বতমুখম, অর্থাৎ এক মানে অভেদ রূপে করে, কেউ কেউ আলাদা আলাদা ভাবে, কেউ নানান ভাবে বহুধা বিশ্বতমুখম উপাসনা করে। তো এই বহুভাবে যে উপাসনা করে এই ব্যাপারটা একটু সংক্ষেপে অথচ একটু বেশি করেই যেন বলছেন এই যে 16 থেকে 19 নম্বর শ্লোকে। আমরা 16-17 আগের দিন আলোচনা করেছি। এই 4টি শ্লোকে নিজের যে বিশ্বরূপ, সেটা আমরা পরে আমরা বিশেষ আকারে পাবো দশম এবং মানে দশমের থিওরি এবং একাদশে গিয়ে প্র্যাকটিক্যাল, অর্থাৎ বিশ্বরূপ দেখাবেন। তো এই দর্শন হবে। তো তার আগে এই যে 4টি শ্লোকে যে বলছেন তার নিজের বিশ্বরূপতার কথা, তিনি সর্বস্বরূপ হলেও আসলে তিনি আলাদা আলাদা ভাবে যে আছেন, এবং আলাদা ভাবে যে তিনি, এটা তিনি বোঝাতে চাইছেন যে এরূপেও আমি, এরূপেও আমি, এক একটি অংশ রূপেও আমি, মানে অর্থাৎ সমষ্টিভাবে যেমন তিনি বিশ্বাত্মা, তেমনি ব্যষ্টিভাবেও তিনি প্রত্যেক বস্তুর রূপ বা স্বরূপ, কোনো কিছু তার স্বরূপের বাইরে নয়, মানে সবকিছুই তাতেই তাতেই আছে এবং তিনিই সব। এই ব্যাপারটা উপাসনার জন্য আমাদের খুব সাহায্য করে। এই যে বহুধা বিশ্বতমকম, এটারই বিস্তার হচ্ছে 16, 17, 18, 19 নম্বর শ্লোকে। তো তিনি যজ্ঞের যে অঙ্গগুলো আমরা আগের দিন আলোচনা করেছি, অহংকৃত অহং যজ্ঞ সদহম অহম সদম মন্ত্রম অহম বাজ্যম অহম অগ্নি অহম হুতম। তারপর শ্লোকে ছিল পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যং পবিত্র অঙ্কার রিক্সাম যজুরেবচ। এগুলো আমরা আলোচনা করেছি, সে আলোচনায় আর যাচ্ছি না। 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন, খুব খুব গুরুত্বপূর্ণ শ্লোক, জ্ঞানী ভক্ত সবার কাছে প্রিয় শ্লোক, বিশেষ করে ভক্তদের কাছে আরো বেশি। এই শ্লোকটি হচ্ছে, পড়ছি, গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রহিত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমভয়ম। অনেকগুলো শব্দ আছে, প্রত্যেক শব্দেই ভগবানের বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। ভগবান যে সবকিছুর আশ্রয়, সবকিছুর স্বরূপ, বলছেন কি তিনি গতি। ভগবান বলছেন আমি গতি। গতি অর্থাৎ মানে আমরা মানে ডেস্টিনেশন, মানে আমাদের লক্ষ্য, আমরা যা পাই, যেমন কর্মের দ্বারা স্বর্গে যাই বা প্রকৃতিতে যাই, আমরা পাবো পরের শ্লোকে, পরের শ্লোকে আছে। তো এই সেটা সেখানে স্বর্গেও ভগবানই আছে। শুনতে খারাপ লাগলেও সে নরকও ভগবান ছাড়া নয়, সেখানেও ওই ভগবানই আছে। কিন্তু পার্থক্য হচ্ছে স্বর্গে বা নরকে দুটো ক্ষেত্রেই আমরা জানি না যে ভগবানের কাছে আছি, ভগবানের কোলে আছি, মায়ের কোলে আছি, আমরা জানি না। তো তিনি হচ্ছেন গতি, অর্থাৎ আমাদের কর্মফল যেখানে নিয়ে যায়। ভাষ্যকার টিকাকাররা বলেন গতি অর্থাৎ কর্মফল। তিনি ভর্তা মানে হচ্ছে পালন করেন, পোষণ করেন, সেই অর্থে তিনি সাক্ষী, সাক্ষী। সাক্ষিক মানে হচ্ছে তিনি, আমরা যা কিছু করি মনে করি যে দেখতে পায় না, কিন্তু তিনি শুভ অশুভ সবকিছুর দ্রষ্টা, সবকিছু তিনি দেখছেন, তাই তিনি দ্রষ্টা, সাক্ষী। তারপর হচ্ছে মানে নিবাস, মানে নিবাস স্বাভাবিক বুঝতে পারছি যে মানে আশ্রয়। এই যত বা ইমানি ভূতেন ইয়াত পর্যন্ত বিশান বিশান্তি, যেখানে থাকি আমরা, যে গীতা বলছে, যেখানে উপনিষদ আছে, তৈত্তির উপনিষদে নিবাস যেখানে অবস্থান করে, সেটা হচ্ছে মানে ভোগের স্থান। অর্থাৎ যে যেখানে থাকে, এখন মর্তলোকে আমরা আছি, মর্তলোকে যখন যে যেখানে থাকবে আমরা, সেটাই হচ্ছে আমাদের নিবাস। সেখানেও কিন্তু ভগবানই এক রূপে আছেন, তাই তিনি বলছেন আমি নিবাস। আর কি স্মরণ, স্মরণ একটা অসাধারণ শব্দ।
মানে আশ্রয়। সংস্কৃতে ব্যুৎপত্তিগত অর্থ এরকম করে যে যাতে সমস্ত দুঃখ বিশীর্ণ হয়ে যায়, স্মরণ, অর্থাৎ যেখানে থাকলে সমস্ত দুঃখ নষ্ট হয়ে যায়। এরকম ব্যুৎপত্তি মানে হচ্ছে দাঁড়াচ্ছে এরকম যে যিনি শরণাগত বা প্রপন্ন বা আশ্রিত, মানে আশ্রয় চাইছেন, সেই তাদের আরতি দুঃখ হরণ করেন তিনি। যে শরণ, যে শরণং গান আছে না আমাদের রামকৃষ্ণ মিশনের একটা গান খুব চলে এখন, রামকৃষ্ণ শরণং রামকৃষ্ণ শরণং, এই যে গান আছে। তো শরণ মানে আশ্রয়, কোন কন্ডিশন নেই, এমনি আশ্রয় দেবেন। তারপর তিনি সুহৃদ, সুহৃদ মানে সুহৃদকে বন্ধু বলা হয়, কিন্তু পার্থক্য আছে যে অনেক সময় ব্যবসায়িক মনোবৃত্তি থাকে, মানে হেল্প করলে হেল্প করব, এখানে কিন্তু তা নয়। আমি হেল্প করি বা না করি, তিনি হেল্প করে যাবেন, প্রত্যুপকারের অপেক্ষা না রেখে তিনি হেল্প করে যান, সাহায্য করে যান, তিনি হচ্ছেন সুহৃদ। প্রভাব প্রলয় স্থানম, প্রভাব মানে উৎপত্তি হয় যেখান থেকে সবকিছু, প্রলয় মানে বিনাশ, আর স্থান মানে থাকে, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় তিনটি এই শব্দের দ্বারা ভগবান বলে দিলেন। তিনি, তার থেকেই সবকিছু উৎপত্তি, তার থেকেই, তাতেই সব লীন হয়ে যায়। যে বলছিলেন একটু আগে তৈত্তির উপনিষদ আছে, যতো বা ইমানি ভূতানি জায়ন্তে যৎ প্রয়ন্তে অভিসংবিশন্তি তৎ ব্রহ্ম তৎ বিজিজ্ঞাসস্য। তিনিই ব্রহ্ম, তাকে জানো। এই যে বেদাং আমরা পেয়েছি আগের শ্লোকে, যে বেদাং পবিত্র ওঙ্কার, বেদ অর্থাৎ জানো, যেটা মান্ডুক্য উপনিষদে আছে যে স্ব আত্মা স্ববিজ্ঞেয়, তাকে জানো, বেদ্য শব্দের অর্থ। যাই হোক, তো এই প্রভাব প্রলয় স্থান, তিনি হচ্ছেন আধার। আর নিধান, নিধান শব্দের অর্থ আমরা নিধি জানি, নিধি মানে হচ্ছে সম্পত্তি, সেটা যেখানে আমরা লুকিয়ে রাখি অনেক সময়। তো ভগবান তিনি ওই যে আমরা অষ্টম অধ্যায় দেখেছিলাম যে সৃষ্টির যখন প্রলয় হয় তখন সমস্ত মানে সূক্ষ্ম আকারে ওই রাত্রাগামে প্রলয় আনতে ওই ভগবানের ওই যে মায়া প্রকৃতি সেখানে লীন হয়ে থাকে সূক্ষ্ম আকারে, বীজ আকারে। সেই হিসাবে ভগবানেরই স্বরূপ সেটাও, সেই হিসাবে তিনি নিধি, অর্থাৎ প্রলয় স্থান, যেখানে সূক্ষ্ম আকারে বীজ আকার থাকে। যেমন আমরা ঘুমিয়ে পড়লে আমাদের গোটা জগৎ সংসার সংস্কার সব স্বপ্নের আকারে থাকে, জগৎ আকারে আছে, কিন্তু যখন সুষুপ্তি হয় তখন সব একদম মানে ঘুমিয়ে ঘুমিয়ে যায়, যেন সেটাও ঘুমিয়ে যায়, চুপচাপ থাকে, সূক্ষ্ম আকারে থাকে। আবার জেগে উঠলে আবার তখন সবগুলো বেরিয়ে আসে, সেরকম সূক্ষ্ম আকারে অবস্থান করে, সেটা হচ্ছে নিধি। আর তিনি বীজম অব্যয়ম, বীজ অর্থাৎ উৎপত্তির কারণ, সচ্চিদানন্দ স্বরূপ, সবকিছুর মূল তিনি। অব্যয় বলা হচ্ছে কারণ ধান বা ভাষ্যকারা বলেন যাহা ব্রীহি প্রভৃতির নাই বিনাশশীল নয়, অর্থাৎ যার নাশ নেই। ভগবান বলতে চাইছেন যে আমি অনাদি অনন্ত, যে কারণে আমি মানে সব, আমি অনাদি অনন্ত, সবেতে আসি, বিনাশ নেই। এর পরের যে শ্লোক আছে 19 নম্বর, সেখানে ভগবান বলছেন যে মানে দুটি বিপরীত, যে জগতের বিপরীত যে বিষয় আছে তাও কিন্তু আমি। তার আগের শ্লোকে, তার মানে শ্লোকের প্রথম অংশে একরকম বলার পর দ্বিতীয় অংশে এই কথাটা বলছেন যে যাবতীয় বিপরীত শক্তি কিন্তু আমি। প্রথম অংশে কি বলছেন, তপামি অহং, তপামি অহম অহং বর্ষং নিগৃহ্যামি সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্য সদাসচ্চ অমর্জনম। এই তপামি অহম মানে আমি আদিত্য রূপে, মানে সূর্য, আমি সূর্য রূপে তাপ দান করি। সেই তাপের দ্বারা কি হয় যে এরকম বলা হয় যে 8 মাস, বছরের 8 মাস ধরে তিনি কতগুলি রশ্মি দিয়ে, রশ্মি মানে রেজ, বর্ষা মানে বর্ষাকে পৃথিবী থেকে, মানে যা বর্ষা আগের বর্ষা আকারে পৃথিবীতে দিয়েছিল বৃষ্টি রস, সেটাকে আবার তিনি এই সূর্যের তাপের দ্বারা উপরে তুলে নেন, ইভাপোরেট হয়ে যাচ্ছে, নিগৃহ্যামি উৎকর্ষণ করছে, ঊর্ধ্বে ওঠাচ্ছে। আবার সেটাই তিনি আবার কি করছেন, 4 মাস ধরে আবার কতগুলি কিরণ জলের প্রভাবে জগতে বৃষ্টিজামি, বৃষ্টিজামি মানে হচ্ছে বৃষ্টিরূপে আবার পরিত্যাগ করছে। তিনি তিনি বৃষ্টি, অর্থাৎ তিনি বৃষ্টিরূপেও তিনি আছেন, বায়ু আদিত্য রূপেও তিনি আছেন। এই সবগুলো উপাসক উপাসনার জন্যই বলা হচ্ছে। তো এই যে ভগবান তিনি এই চাতুর্মাস্য বলে, কারণ আমরা এই 4 মাস বৃষ্টি হয়, এখন তো পরিবেশ বদলে গেছে, যে কারণে হোক মানে প্রায় বেশিরভাগ সময় বৃষ্টি বা ঠিক থাকে না, ক্লাইমেট চেঞ্জ হওয়ার জন্য। যাই হোক, ভাবনাটা এই যে তিনি বৃষ্টি সৃষ্টি করছেন, তিনি পৃথিবীকে সিক্ত করছেন, তিনি সেই বৃষ্টির জলও তিনি, বৃষ্টিতে যে জল হচ্ছে আবার বাষ্পীভূত হয়ে উপরে উঠে গিয়ে এই যে সাইকেলটা আছে, এটা ওটা উনি হচ্ছেন তাই। এবার বিপরীত শক্তি যেটা বলছিলাম, পরস্পর বিপরীত শক্তি, যে তিনি মৃত্যু এবং অমৃত, অমৃতং চৈব মৃত্যুশ্চ সদস্য অমর্জুন, যে
অহমটা সব জায়গায় নিতে হবে। অহম অমৃতম, আমি অমৃত স্বরূপ। দেবতার যে অমর, তাও আমি। আবার আমি মৃত্যুর স্বরূপ, আমি মৃত্যু। কালস্মি, আমরা একাদশ অধ্যায়ে পাবো, কালস্মি লোকক্ষয়কৃত প্রবিদ্ধম, তিনি মৃত্যুর স্বরূপ। ওই যে মরণে তুম শ্যাম সমান আমরা গান শুনি, তো মরণ, তিনি তিনি মৃত্যু, ভগবান মৃত্যুর স্বরূপ, মরণশীল। এখন এটা ব্যাখ্যা আরেকভাবে দেয় যে টিকাকাররা বলেন যে ভগবত উদ্দেশ্যে যখন শুভ কর্ম করে তখন সাধক অমৃত রূপ দর্শন করেন, আর দুষ্কর্ম করলে পরে মৃত্যু রূপে দেখে। যেমন প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, তিনি ভগবানকে পেলেন কিভাবে? মৃত্যুর উপরে হাজির হলেন তিনি। আর প্রহ্লাদ কিভাবে পেলেন? ত্রাতা হিসাবে, ভগবত উদ্দেশ্যে তিনি সবসময় সৎচিন্তা করতেন, ভগবান নাম গুণগান করতেন। তো তিনি অমৃত স্বরূপও বটেন, আবার মৃত্যু স্বরূপও তিনি। আবার বলেন শতসৎ আমার জন্য। সৎ, সৎ মানে টেকনিক্যাল টার্ম যদি ধরি, সৎ মানে হচ্ছে এক্সিস্টেন্স, মানে যা থাকার জন্য সবকিছু থাকছে, অর্থাৎ সচ্চিদানন্দ তিনি, মানে আধার, সেই জন্য তিনি সৎ। আর অসৎ মানে যে থাকছে না, অসৎ যে থাকে না। আবার আরেকটা ব্যাখ্যা দেওয়া হয় এরকম যে সদসৎ মানে হচ্ছে যা ম্যানিফেস্টেড এবং আনম্যানিফেস্টেড, অর্থাৎ যা আবার সূক্ষ্ম আকারে থাকে, ম্যানিফেস্টেড নয়। মানে যেমন সূক্ষ্ম এবং কারণ, সূক্ষ্ম কারণ রূপে হচ্ছে তিনি অসৎ, আর সৎ বলছে প্রকাশিত, এই অর্থ অনেকে ব্যাখ্যা করে থাকে। তো এই যে 4টি শ্লোক আমরা পেলাম, এই শ্লোকগুলোতে কি বোঝাচ্ছেন? যে তিনি বহু রূপে অবস্থান করছেন, সেই বহু রূপেই ভগবানের উপাসনা করা যায়। তিনি আদিত্য রূপে উত্তাপ দিয়ে জল শোষণ করছে, বৃষ্টি রূপে আবার দিচ্ছে, তিনি মৃত্যু, তিনি আবার অমৃত, অর্থাৎ সবকিছুই তিনি। কিন্তু এই সব রকম হলেও আমরা জানি না, পরে আমরা 23 নম্বর শ্লোকে পাবো যে অবিধিপূর্বকম আমরা ভগবানের উপাসনা বা পূজা করি, ঠিক ঠিক জানি না যে তিনি সর্বস্বরূপ। আমরা পার্টিকুলার কোন একটা দেবতার পূজা করি, হয়তো আদিত্যের করছি, বা বরুণ বৃষ্টির দেবতা বরুণের করছি, এরকম ভাগে ভাগে ইন্দ্রকে করছি, কিন্তু তিনি যে সর্বস্বরূপ, সর্বাত্মক রূপে ইন্দ্র বরুণ প্রভৃতিদেরকে আমরা পূজা করছি না, সেটা 23 নম্বর শ্লোকে পরিষ্কার করে ভগবান বলবেন। এরপরে 20 এবং 21 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোকের বিখ্যাত যে ক্ষীণে পুণ্যমর্তার বিষয়টি আছে, সেটা এখানেই আছে, যে পুণ্য হয় হলে স্বর্গ থেকে ফিরে আসে। আমরা বহু সময় আমরা কোট করি, উদ্ধৃতি দিই। তো এই 20 এবং 21 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? যে এই যে উপাসনার কথা এতক্ষণ বলা হলো 19 নম্বর শ্লোক পর্যন্ত, তার আগেও বলা হয়েছে। তো এই উপাসনায় কি হয়? যে 3 রকম, মেনলি আমরা 3 রকম ভাগ এখানে পেলাম। একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বতম। একত্বেন মানে অভেদ রূপে, উপাসক এক রূপে উপাসনা করা, আর পৃথক আলাদা আলাদা করে উপাসনা করা, আর নানান রূপে উপাসনা করা। এই 3 ভাবে যারা করে, তারা যদি নিষ্কাম ভাবে করে, মানে কোনো কিছু জাগতিক বলতে কিন্তু আমরা ইহজাগতিক বলছি না, মানে চতুর্দশ ভুবনই কিন্তু জগতের মধ্যে পড়ছে, সেই অনুসারে স্বর্গ একটা জগৎ, অর্থাৎ জাগতিক। এই অর্থেও জাগতিক কোন রকমের বাসনা না রেখে যদি জ্ঞানের জন্য বা মুক্তির জন্য বা ভক্তির জন্য যদি আমরা উপাসনা করি, তাদের একরকম গতি হয়, সেটা হচ্ছে মুক্তি বা ভক্তি, দ্বৈতবাদে ভক্তি। আর যারা সকামে উপাসনা করে, তারা চিত্তশুদ্ধির জন্য করছে না, তারা একটা ফল কামনার জন্য করছে, নিজের বাসনা পূরণের জন্য করছে। সেই কর্ম করার জন্য, এমনকি মীমাংসা যে আমাদের আছে বেদের কর্মকাণ্ড, সেখানে সময় দেবতাদেরও প্রয়োজন অতটা গুরুত্ব দিচ্ছে না, ওর কর্মই ফল দান করবে, প্রত্যেক কর্মের ফল আছে একদম, যে কার্যকারণ সম্পর্ক সেই অনুসারে অপূর্ব ফল উৎপাদন করবে, তার দ্বারা সেই ফল ভোগ করা যাবে। তো সেখানে ওই নিষ্কাম ভাবটা নেই, কাম্য কর্মর কথা আছে অনেক, আমরা পাবো বেদে। একটু আলোচনা আমরা করবো এই যাগযজ্ঞ সম্বন্ধে, যেহেতু এখানে আছে। কি ছিল একটা সামান্য স্যাম্পল উদাহরণ, সময়াগ নিয়ে আমরা আলোচনা করবো। তো তো সেখানে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে তাদের চিত্তশুদ্ধি করার কিছু থাকে না, যার ফলে কি হয়, সেই কর্মের ফল ভোগ করার জন্য, মানে যে জাগতিক হয় তা জাগতিক ফল পায়, নাম যশের জন্য, খ্যাতি প্রতিপত্তির জন্য যদি দান করে, দত্ত কর্ম করে, তাহলে সে নাম যশ হয়, আবার দুর্নামও হয়, দুটোই হয়। তেমনি পরলৌকিক কোনো যদি বাসনা নিয়ে কাজ করে, দানের দ্বারাও স্বর্গ লাভ হয়, ইষ্টাপুত্র দত্ত, মানে যজ্ঞ প্রভৃতির দ্বারাও স্বর্গে যাওয়া যায়। সেই যজ্ঞের উদাহরণটা আমরা পাবো একটু পরেই। তো এরা কি হয়, বারবার জন্মমৃত্যুর চক্রে ঘুরতে থাকে। এদের সম্বন্ধে এই 20-21 নম্বর শ্লোকে বলছেন ভগবান কি বলছেন,
ত্রৈবিদ্যমাং সমপাহ পূত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্য আসাদ্য সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিব্যান দিবি দেব ভোগান। এই যারা এই মানে এক্সপার্ট ইন বেদ, তিন বেদ, ত্রিবেদ, ত্রৈবিদ্য, তিন বেদ মানে ঋক, সাম, যজু, ঋক সাম যজুর্বেদ, এই তিন প্রকার বিদ্যায় যারা পারদর্শী তাদেরকে বলা হয় বেদত্রয়বিদ, যাজ্ঞিক। এরা যজ্ঞেই মানে অগ্নিষ্টম প্রভৃতি যজ্ঞ আছে তার দ্বারা যজ্ঞ করে, যজ্ঞ ইষ্টা মানে যজ্ঞের দ্বারা ভগবানের দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করেন। তো সেখানে এরকম আমরা বর্ণনা পাই অগ্নিষ্টম আদি। অগ্নিষ্টম ভাস্কর টিকাকারে বলছে অগ্নিষ্টম যজ্ঞের কথা। অগ্নিষ্টম যজ্ঞের দ্বারা 3 বার যজ্ঞ করা হয়, মানে বিশেষ দিনে। প্রাতঃশ্রবণ বলা হয়, মাধ্যাহ্ন শ্রবণ এবং তৃতীয় শ্রবণ মানে সন্ধ্যাবেলা যেটা করা হয় ইভিনিং এর দিকে। এই 3 রকম শ্রবণ করা হয়। শ্রবণ কি? শ্রবণ কাদের উদ্দেশ্যে করা হয়? বসু, রুদ্র, আদিত্য। মানে সকালবেলায় বসু, দুপুর বেলায় রুদ্র, মাধ্যাহ্নে আর আদিত্য সন্ধ্যার দিকে। এই ত্রিসন্ধ্যা যে আছে, এই যেমন জগদ্ধাত্রী পূজা হয় না 3 বার 3 রকম, সেই সোমযাগ এরকম 3 বার হয়। সোমযাগ করার পদ্ধতিটা কি? যে শতপথ ব্রাহ্মণের 4th কাণ্ডে 3য় প্রপাঠকে আছে যে ব্রাহ্মণে যে বসুদের প্রাতঃশ্রবণ হয়, আর রুদ্রদের রুদ্র দেবতা যারা আছেন রুদ্রগণ, অষ্টবসু, এরকম ভাগ আছে আমরা পাবো। দশমধ্যে সুন্দর আলোচনা আছে এগুলো। তো মাধ্যাহ্ন শ্রবণে রুদ্রগণের, তৃতীয় শ্রবণ আছে আদিত্যগণের পূজা করতে হয়। এই শ্রবণ অর্থাৎ সোমযাগের একটা বিশেষ দিন আছে, সুত্তাহ নামক প্রধান যাগের দিন। সুত্তাহ মানে দিন। তো সেই বিশেষ দিনে সোমলতা থেকে সোমলতা রস নিষ্কাশন করা হয়। তার আবার নানান রকম নিয়ম আছে, পদ্ধতি আছে, আমরা ডিটেলসে যাবো না, সংক্ষেপে আলোচনা করবো। সেই সোমলতা থেকে মানে এরকম বর্ণনা আছে 15 দিন, মানে একটা পাতা ঝরে যায়, আবার পাতা গজায় 15 দিন ধরে। এই অমাবস্যা পূর্ণিমা সব ভাগ আছে। তো সেই সোমলতা থেকে রস নিষ্কাশন করে, শাস্ত্রের বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে সেগুলো করে, তাই দিয়ে এই আহুতি দেওয়া হয় 3 বার 3 জন দেবতার উদ্দেশ্যে। এটা হচ্ছে সোমযাগ। তো ভগবান বলছেন যে এর দ্বারা আমারই উপাসনা করে। ত্রৈবিদ্যা মাং সমবাপুতা বা যজ্ঞিষ্ঠা মাং কথা আছে, আমাকে উপাসনা করছে, কিন্তু তারা জানে না। কারণ তারা ভাবে যে বসু, রুদ্র, আদিত্যদের উপাসনা করছে। বস্তুগত মানে ইন রিয়ালিটি তারা জানে না যে ভগবানের উপাসনা করছে। তারা এই পূজা বা অভিশাপ মানে ওই রস নিষ্কাশন যেটা সোমলতা থেকে, হোম, এগুলো করছে। এর দ্বারা কি হচ্ছে? এই যে সোমরস, সেই সোমরস পান করছে তারা, সেই সোমরস পান করার ফলে তারা এই স্বর্গে যাওয়ার পথে যে বাধা, মানে স্টেরিলাইজড হয়ে যাচ্ছে, সেই বাধাটা দূর হয়ে যাচ্ছে। পুত পাপা অর্থাৎ পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে যাওয়ার মতো যোগ্যতা লাভ করে তারা স্বর্গে যাচ্ছে। তারা চাইছে স্বর্গতিং প্রার্থনা, যাতে স্বর্গ প্রার্থনা করছেন। তারা সকাম, সেখানে তাদের চিত্তশুদ্ধি হচ্ছে না। আর চিত্তশুদ্ধি না হওয়ার জন্য জ্ঞান বা ভক্তি কিছু হচ্ছে না। তারা সেখানে দ্বীপি অর্থাৎ দুলোকে, অর্থাৎ স্বর্গলোকে পুণ্য মানে এই যে যজ্ঞ করছে তার ফলে কি হয়? যে উৎকৃষ্ট সুরেন্দ্র লোক মানে ইন্দ্রের লোক, এখানে বলা হয়েছে শতক্রতু ইন্দ্রের স্থান, মানে অশ্বমেধ যজ্ঞ 100 বার করলে যেমন ইন্দ্রত্ব প্রাপ্তি হয় সেরকম আর কি। সেখানে গিয়ে মানে আসাধ্য মানে লাভ করে, মানে সেটা জায়গাটা পেয়ে দিব্যান আমরা পেলাম। মূল শ্লোকে দিব্যান অর্থাৎ সাধারণ ভোগ নয়, মানুষের অলভ্য, মানুষের যারা ভোগ করতে পারে সেরকম জিনিস যা এখানে পাওয়া যায় না, স্বর্গে পাওয়া যাবে, সেই ভোগ দেবভোগান ভোগ করে অশ্নন্তি। এই হোমটা খুব সুন্দর একটা উদাহরণ এক জায়গা থেকে কালেক্ট করেছি আলোচনা করার জন্য। যে আমাদের যে এই যে বেদ আছে, এই বেদে যে 4 ভাগ আছে তার মধ্যে মন্ত্র এবং ব্রাহ্মণ ভাগ হচ্ছে প্রধানত কর্মকাণ্ড। এখন এই কর্মকাণ্ডের মধ্যে ব্রাহ্মণ অংশ আছে, সেখানে নানা রকমের যাগযজ্ঞ, যেমন ইষ্টিযাগ, পশুযাগ, সোমযাগ, এগুলো আমরা পাই। তো সেই যাগ বা অনুষ্ঠানগুলো করার এগুলো কর্ম বলা হচ্ছে। সেই কর্ম করার বিশেষ বিশেষ যে অঙ্গ উপাঙ্গ আছে তা কিভাবে করবে তা ব্রাহ্মণে আছে, বেদের ব্রাহ্মণ আছে।
এই কল্পসূত্রকারেরা এগুলোকে সূত্র আকারে গ্রন্থ রচনা করেছে। সেই অনুসারে কিভাবে মন্ত্র পাঠ করবে, কিভাবে যজ্ঞ বেদী নির্মাণ হবে, সবগুলো ওখানে বলছেন। এখন এই মন্ত্রভাগের মানে যে মন্ত্রকে উচ্চারণ হবে সেই যজ্ঞের সময়, হোমের সময়, তো সেটা হচ্ছে মন্ত্রভাগ পাওয়া যায় বেদের মন্ত্রভাগে, সেটাকে সংহিতা বলছে। এখন এই মন্ত্র এবং ব্রাহ্মণাত্মক বেদের কর্মকাণ্ডে যাগযজ্ঞ হচ্ছে মূল বিষয়। এখানে 4 জন ঋত্বিক থাকে। ঋত্বিক আমরা নাম শুনেছি। সেই 4 জন হচ্ছে কি, অধ্বর্যু, হোতা, উদ্গাতা এবং ব্রহ্মা। এই ব্রহ্মা কিন্তু এই সৃষ্টিকর্তা ব্রহ্মা নাম। মানে যজ্ঞ করেন যে 4 জন পুরোহিত, আমাদের এখনকার ভাষায় বলতে গেলে সেই ঋত্বিক, তাদের আবার 3 জন করে সহকারী থাকে। মানে প্রস্ততা, প্রতিহর্তা, এরকম সব আছে। তো এই মানে অধ্বর্য, হোতা এবং উদ্গাতা এবং ব্রহ্মা, এদের সঙ্গে 3 জন করে থাকার জন্য কি হলো, তারা 16 জন, টোটাল 16 জন ঋত্বিক থাকে। অবশ্য সব যজ্ঞের ক্ষেত্রে যে 16 জন থাকে এমন নয়, কিন্তু সোমযাগের ক্ষেত্রে অবশ্যই 4 জন করে থাকে, অর্থাৎ 16 জন থাকে। তো এই যে সোমযাগ যে করা হবে, এই সোমপা আমরা বলছিলাম, সোমযাগ যে করা হবে, সেখানে অধ্বর্য কিন্তু যজ্ঞের অনুষ্ঠানের যা কিছু, মানে যেমন এই থাকে না, ওই যারা এই পুরোহিত, আর একজন পুরোহিত থাকে, মানে মানে অগ্রদানী ঠাকুর, মানে কি বলা হয় ভুলে গেছি, ঠিক মনে করছে না। যাই হোক, আর একজন পুরোহিতের সঙ্গে আরেকজন থাকে, তিনি যজ্ঞের সব কাজটা করেন, পুরোহিত কি লাস্টে শ্রাদ্ধ বিধি কর্মগুলো করেন। ঠিক সেরকম যজ্ঞের যা কিছু খুঁটিনাটি, মানে কিরকম বেদি প্রস্তুত হবে, কি হবে, কতগুলো স্টক ইট লাগবে, এই সবগুলো তিনি প্র্যাকটিক্যালি করেন। তিনি হচ্ছেন ঋত্বিক, হচ্ছে অধ্বর্য। আর হোতা হচ্ছে ওই দেবতাদের আবাহন করবেন, তিনি হচ্ছেন হোতা, ভিয়ে ধাতু থেকে এসছে, হত্রী, হোতা। আর উদ্গাতা হচ্ছে ওই ঋত্বিকের উদ্গাতা যে ঋত্বিক, তিনি হচ্ছে কি সোমযাগের সময় গান করবেন, এই সাম গান। আর এই 3 জনের অ্যাক্টিভিটি দেখবে সুপারভাইজার, তিনি হচ্ছেন ব্রহ্মা। সংশোধন করে দেবেন দরকার হলে পরে, ত্রুটি বিচ্ছুতি যদি হয়। এই ঋক, সাম, যজুর, অথর্ব 4 বেদে এদের 4 জনের মানে কি করা উচিত কৃত্য, সেগুলো নির্দিষ্ট করা আছে। যজুর্বেদে অধ্বর্য ঋত্বিকের বিষয়ে বলা আছে, মন্ত্রতন্ত্র সব আছে। তেমনি মানে ঋগ্বেদে হোত্র কর্ম যারা তিনি করছেন, অর্থাৎ হোতা, তার কর্তব্য কর্ম নির্দিষ্ট আছে, আর সেখান থেকে পরে উনি জানবেন। আর সামবেদে উদ্গাতা যে আর তার মন্ত্রতন্ত্রগুলো আছে, অথর্ববেদে ব্রহ্মার কথা আছে। এখন এই প্রসঙ্গক্রমে আলোচনা আমরা করলাম, একটা ছবি দেওয়ার জন্য আমাদের, সে প্রাচীনকালে কিরকম ছিল সেটা বোঝার জন্য। তো আগে যে বললেন যে ভোগ করেন অশ্নন্তি দিব্যান দিবি দেব ভগান, তারপরে স্বর্গে যে গেল। এখন স্বর্গে গিয়ে কি হলো, স্বর্গে গেলেই কি তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেল? না, তাদের হয়তো মনে হয়, কিন্তু তত্ত্বগত বাস্তবে সেটা হয় না। তারা দেবদেহ লাভ করে দেবতাদের ভোগ, সেখানে এক ধরনের দেহ তৈরি হয়, দেবদেহ তৈরি হয়, সেখানে তারা সেই সমস্ত ভোগ করে। তে তং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না গতাগতং কাম কামা লভন্তে। তারা সেই সমস্ত সকাম ব্যক্তি যারা, তারা এই মানে যজ্ঞ করার ফলে যে তাদের পুণ্যলব্ধ যে বিশাল স্বর্গলোকম বিশালম, বিস্তীর্ণ স্বর্গলোক ভোগ করে। কিন্তু কি হয়, আমরা বারবার যে বলি, ওই একটা টাকা ইনকাম করে স্বর্গে, মানে ভালো জায়গায় হোটেলে গেল, টাকা শেষ হলে নামিয়ে দিল, বা ফ্লাইটে গেল, নানা রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছু দিচ্ছে, কিন্তু নির্দিষ্ট জায়গায় আসলে পরে আবার নামিয়ে দেবে। ঠিক তেমনি ঠিক যেমন এয়ার হোস্টেসরা বলে না, আপ্যায়ন করে আসার সময় প্লিজ কাম, তারপর যাওয়ার সময় এবার থ্যাংক ইউ এসব বলে। এখানেও দেবতারা থাকে, নানা রকম দেবতারা যখন স্বর্গে গমন করে তখন ওয়েলকাম জানায়, কিন্তু আবার টাইম শেষ হয়ে গেলে আবার নেমে যেতে হবে। এখানে তাই ক্ষীণে পুণ্যে, অর্থাৎ পুণ্য ক্ষয় হয়ে গেলে, যে পুণ্যের বলে স্বর্গে গেছিল সেই পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার মর্তলোকে ফিরে আসে। তখন আর এক রকমের দেহ তৈরি হয়, জলময় দেহ তৈরি হয়, তাদের তখন খুব কষ্ট পায়, এরকম বর্ণনা আছে। সেখানে মর্তলোকে আবার ফিরে আসে, আবার সেই পুনরায় গর্ভবাস প্রভৃতি যন্ত্রণা অনুভব করতে থাকে, বারবার এরকম হতে থাকে, বারংবার, এবং বারবার এরকম হতে থাকে এই এর দ্বারা।
অর্থাৎ এই যে ত্রয়ী ধর্ম, ত্রয়ী ধর্ম 3 রকম বেদের দ্বারা অনুষ্ঠিত যে কর্ম, এগুলো অনুপ্রপন্না কেন বলছেন? প্রপন্ন মানে প্রাপ্ত হওয়া, অনুপ্রপন্না মানে হচ্ছে বারবার, মানে আগেও এরকম করেছে, স্বর্গে গেছে, ফল ভোগ করেছে, আবার ফিরে এসছে, সেই জন্য বলছেন এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না। এই ত্রয়ী ধর্ম অর্থাৎ 3 বেদের দ্বারা এই যে সোমযাগ করা, এখানে অন্য অনেক কিছু হতে পারে, এখানে গীতাতে ভগবান সোমযাগের কথা উল্লেখ করেছেন সোমপা বলে, কিন্তু অশ্বমেধ যজ্ঞ আছে, সেখানে ব্রহ্মলোক পর্যন্ত যায়, সেখান থেকেও ফিরে আসে, অনেক রকমের যজ্ঞের কথা আমরা পাই আমরা বেদের কর্মকাণ্ডে। তো সে সমস্ত করে আবার ফিরে আসে, তো আবার আবার সেখান থেকে ফিরে আসে, সেখানে অনুপ্রপন্ন মানে পুনঃপ্রাপ্ত হয়, মানে আবার পায়, অনু মানে আবার, মানে মানে অনু শব্দটা বলার তাৎপর্য হচ্ছে যে আগে পেয়েছিল সেই স্বর্গ থেকে ফিরে এসেছিল, আবারও সেইভাবে ফিরে এসে আবার পুনরায় স্বর্গলোক থেকে ফিরে আসছে মর্তলোকে। মর্তলোক কিন্তু একটা চান্স, সুযোগ কর্ম করার। এখন তুমি স্বর্গে যেতে চাইছো, না নরকে যেতে চাইছো, না ভক্তি লাভ করে দেবযান মার্গে মুক্তি পেতে চাইছো, না এখানেই আত্মজ্ঞান লাভ করতে চাইছো, সেটা তোমার তোমার নিজের উপর নির্ভর করছে। কিন্তু এইখানে যে যার বর্ণনা আছে সকাম কর্মী, তিনি হচ্ছেন কি যে গতাগতং কাম কামালভন্তে, এই গতাগত অর্থাৎ আসা যাওয়া বারবার সাইকেল, এটাকে সংসার বলা হয়। সম্পূর্বক শ্রী ধাতু থেকে এসছে সংসার, সবসময় সরে সরে যাচ্ছে, মানে সবসময় মুখ করছে, গতাগত লাভ করছে, মানে হচ্ছে এই যে তার কর্ম করে স্বর্গে যায়, স্বর্গ থেকে ফিরে আসে, ফিরে এসে আবার এই গর্ভবাস প্রভৃতির যন্ত্রণা ভোগ করতে থাকে, পিছনে পিছনে সবসময় চলতে থাকে, অনুপ্রপন্না। এই হচ্ছে ঘটনা বা দুর্ঘটনা। এখন এরপরে ভগবান এই দু ধরনের কথা বললেন। প্রথমে পূজা উপাসনার কথা বললেন 16 থেকে 19 নম্বর শ্লোকে, বা 15 থেকেই বলতে পারি। তারপরে 18, 19, 20, 21 শ্লোকে সকাম কর্মী এদের বিষয়ে বলে আবার তিনি সুইচ ওভার করছেন যে কিন্তু অনন্যাস চিন্তায়ন্ত মাং ये जना পরিযোপাসতে তেষাং নিত্যযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যোগক্ষেম আহ্মম আমরা জানি, এটা LICর মোটো, যোগক্ষেমং বহাম্যহম, লাইভ ইনস্যুরেন্স কর্পোরেশন। তো এখানে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে তিনি সরে আসলেন, যারা এরকম নয়, অর্থাৎ কামনা বাসনা নিয়ে স্বর্গে যেতে যাচ্ছে এরকম নয়, তারা ছাড়া অন্য ভিন্ন প্রকারের যারা, তাদের সম্বন্ধে আলোচনা করছেন ভগবান। অনন্যাস চিন্তায়ন্ত মাং এ জানা পরিচিপাসতে, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছেন ভগবান জ্ঞানে, তাদের অনন্য চিন্তা। অদ্বৈতবাদীরা এরকম ব্যাখ্যা দেন এই শ্লোকের যে অন্য নাই, অন্য কোনো কিছু নাই, ভেদ দৃষ্টি নাই, এবং ভেদ দৃষ্টি না থাকার জন্য সর্বত্র অদ্বৈত দর্শন করে, তার ফলে তাদের ভোগে কোনো স্পৃহা থাকে না, তারা ওই সমদামাদে সৎসম্পত্তি যুক্ত হয়ে, এখানে মাম বলতে সর্বব্যাপী ভগবানকেই, আত্মস্বরূপকেই বলা হচ্ছে, মানে পরিউপাসতে, পরি মানে সর্বত, মানে সব জায়গায় অবিচ্ছিন্নভাবে উপাসতে, সর্বত অবিচ্ছিন্নভাবে দেখেন, যারা কৃতকৃত্য হয়ে যায় অদ্বৈত দর্শন হওয়ার ফলে, তারা আর কোনো কিছু কামনা থাকে না। ঈশাবাস্যমিদম সর্বম, মানে কারো ধন সম্পত্তি লোভ করার প্রশ্নই নেই, কারণ ধন সম্পত্তি তার কাছে অস্তিত্বই নেই। তো সেই যে অবস্থা, তার দেহ রক্ষার জন্য যে খাবার দাবার লাগবে, বা তার শরীর সংরক্ষণের জন্য যা কিছু লাগবে, সেটা জন্য তার চিন্তা থাকে না, সেটা তার প্রারব্ধ অনুসারে হতে থাকে। জ্ঞান মার্গ, ভক্তি মার্গে বলা হয় না, ভগবান সেগুলো জুটিয়ে দেন। সেই আমরা ভক্তি মার্গে আলোচনাটা বেশি করে এখানে করবো, কারণ এটাই খুব যুক্তিযুক্ত এবং বহুজনের দ্বারা সমাদৃত এই আলোচনাটা, যে ভগবান নিজেই কি বলতে চাইছেন, যে অনন্য চিন্তা, অর্থাৎ যিনি সবসময় অনন্য মানে অন্য নেই, ভগবান ছাড়া আর কিছু চিন্তা করেন। আমরা সবসময় অন্য চিন্তা করি, কিন্তু এতটাই ভগবত চিন্তা করে, নিত্য অভিযুক্ত, এই কথাগুলো আমরা অষ্টম অধ্যায়েও পেয়েছি। নিত্য অভিযুক্ত, সচেতন যুক্ত, আমরা এই অধ্যায়েও পেয়েছি। সচেতন যুক্ত, সবসময় যুক্ত হয়ে আছে, অনবরত ভগবানের ধ্যানে ব্যাপৃত থাকে, তাদের দেহযাত্রা নির্বাহের জন্য চেষ্টা করে না, সময়ও নেই, কিন্তু তাদের দেহযাত্রা, তাদের সংসার সংরক্ষণ কিভাবে হয়, জগৎ তাদের শরীরটা, যে তেষাম তাদের যোগক্ষেমম, যোগক্ষেম একটা টেকনিক্যাল শব্দ। যোগ মানে হচ্ছে আমাদের শরীর ধারণের জন্য
আমাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য যা কিছু প্রয়োজন, প্রয়োজন গ্রিড নয় কিন্তু নিড। গ্রিড মানে হচ্ছে লোভ। প্রয়োজন আমরা বুঝি না অনেক সময়, আমরা কি প্রয়োজন আর কি প্রয়োজন আমরা বুঝি না। ভগবান কিন্তু আমাদের প্রয়োজনই দেয়, আমরা বেশি লোভ করে বসি। একটি গান আছে না, গানটা হচ্ছে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে বঞ্চিত করে বাঁচালে মোরে, কৃপা কঠোর, এই শব্দগুলো আছে। তো আমরা যা চাই সবসময় আমাদের সবটা প্রয়োজন নয়, কিন্তু প্রয়োজন এবং লোভ, মানে ইংরেজিতে বলা হয় নিড আর গ্রিড, দুটোর মধ্যে আসমান জমিন ফারাক। অর্থাৎ প্রয়োজন আমরা স্যাটিসফাই করতে পারি। স্বামী রঙ্গনাথ মহারাজ তার গীতা আলোচনায় সুন্দর বলেছেন যে নিড উই ক্যান স্যাটিসফাই বাট গ্রিড উই ক্যান নট নেভার স্যাটিসফাই। আমরা প্রয়োজন মেটাতে পারি কিন্তু লোভ পূরণ করতে কোনোদিনই পারি না, কারণ লোভের কখনো পূরণ করা যায় না। তো ভগবান এইরকম ধরনের যারা ভক্ত, যারা সব সময় ভগবত পরায়ণ, ভগবানের চিন্তা নিয়ে আছেন, ভগবানকে নিয়ে আছেন, আত্মতত্ত্ব নিয়ে আছেন, যাদের সময় নেই অন্য বিষয়ে ভাবার, অন্য বিষয়ে চিন্তা করার, তাদের যে প্রয়োজনীয় জিনিস যোগ, অর্থাৎ অপ্রাপ্ত বস্তুর লাভ, অলব্ধ বস্তুর লাভ, সেটাকে যোগ বলা হচ্ছে। ক্ষেম মানে হচ্ছে তার সংরক্ষণ, পরিরক্ষণ, সেটা বলা হচ্ছে ক্ষেম। এই যোগক্ষেম বা যোগক্ষেম, শরীর ধারণের জন্য যোগক্ষেম প্রার্থনা না করলেও, না চাইলেও সেই ভক্ত ভগবান নিজেই জুটিয়ে দেন। অহম সর্বেশ্বর, আমি সর্বস্বর, আমি বহামি, আমি বহন করি, আমি পাইয়ে দিই। ভগবান আগে বলছেন না যে আমি জ্ঞানীদের বা জ্ঞানীর মধ্যে প্রেমিক খুব প্রিয়, কারণ আত্মস্বরূপ তার আমার। সকলেই ভালো আত্মজিজ্ঞাসা অর্থাৎ, কিন্তু জ্ঞানী আত্মস্বরূপ, জ্ঞানী তো আত্মবেই মতম, আমরা আগে পড়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান তাহলে যারা অনন্য ভক্ত নয়, অর্থাৎ অনন্য চিন্তা করছে না, ভগবানের অনন্যাস চিন্তা করছে, তাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি পাচ্ছি, আমরা যারা সাধারণ মানুষ, যাদের জ্ঞান নেই, ভক্তি নেই, ভগবান কারণ সময় মানেও না, তাদের যোগক্ষেম অর্থাৎ শরীর রক্ষার জন্য জগৎ সংসারে আমাদের যা প্রয়োজন তা মেটাচ্ছে কে? তার কে মেটাচ্ছে? ভগবানের বক্তব্য হচ্ছে সেটাও কিন্তু আমিই করছি। টিকাকার এটা বলেন, মধুসূদন সাথে আলোচনা করছি সুন্দর, যে যোগক্ষেম আমিই দিচ্ছি, কিন্তু আমি নিজে সরাসরি যাচ্ছি না, ওদের মধ্যে একটা ইচ্ছা, যত্ন, প্রযত্ন উৎপাদন করে দিচ্ছি, তার দ্বারা করছি, প্রযত্ন উৎপাদন করে তার দ্বারা সংরক্ষণ করছি। অর্থাৎ আমি সরাসরি নিজে করছি না, আমি তাদের মধ্যে ইচ্ছা জাগিয়ে দিচ্ছি। শ্রীরামকৃষ্ণ কথামৃতে সুন্দর একটা জায়গা আছে, সেখানে বলছেন যে কিভাবে যে জীবের সংরক্ষণ হচ্ছে, তার স্কেল, তার স্কিমটা খুব সুন্দর। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের সামনে বলছেন যে দেখো, দয়া আর মায়া দুটি আলাদা জিনিস। মায়া মানে আত্মীয় মমতা, যেমন বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, এদের উপর ভালোবাসা। দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি। কারোর ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরে, সে জানবে ঈশ্বরের দয়া, দয়া থেকে সর্বভূতে সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্ত শুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। কথা মেয়ে থেকে পড়লাম এই জায়গাটা। অর্থাৎ এই যে জীবের সংরক্ষণের জন্য জীবের মধ্যেও যেমন প্রবৃত্তি দিচ্ছে, আমি ইনকাম করব, আমি নিজের জীবনটাকে গুছিয়ে নেব, চলবো, সংসার গুছিয়ে নেব, ঠিক তেমনি বাবা মার মধ্যে যে স্নেহ ভালোবাসা আছে বা দয়ালুর মধ্যে যে দয়া আছে, তাও সেই ভগবানই দিচ্ছেন। সেই ভগবানেরই দয়া, ভগবানের দয়াও তার দ্বারা এই সংরক্ষণ হচ্ছে। অর্থাৎ তিনি হয় কোনো ব্যক্তির মধ্যে দিয়ে, অথবা সেই সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে, কনসার্ন পার্সনের মধ্যে ইচ্ছা তৈরি করে দিচ্ছেন, যার দ্বারা সংরক্ষণ হচ্ছে। অর্থাৎ আমাদের সবার সংরক্ষণ তার দ্বারাই হচ্ছে। তিনি তিনি আরেক রূপে আছে, আমরা জানি না, এটা হচ্ছে ঘটনা। একটি ঘটনা আছে, একটা মনে করছে, শ্রী শ্রীমা সারদা দেবীর। তিনি একবার সম্ভবত বাসুদেবানন্দজি মহারাজ সেটি কথায় আছে, খেয়াল আসছে না এই মুহূর্তে। তো তিনি কথায় কথায় একজন ভক্ত বলছেন যে আমরা তো তোমার পেটে হয়নি, মানে মা যে বলবো সারদা মাকে, তো তখন মা তপ্তস্বরে বলছেন, বর্ণনা সেরকম তপ্তস্বরে, যে আমার পেটে হয়নি তো কার পেটে হয়েছে? তারপর বলছেন যে সমস্ত মেয়ের মধ্যে, সমস্ত মায়ের মধ্যে আমি আছি, আমি ছাড়া আর কে আছে? সমস্ত মেয়ের মধ্যে আমি মা, এটা উনি বলতে চাইলেন। অর্থাৎ আমরা যে ভালোবাসা, যে স্নেহ পাই, জানি না তাই, যে সেবা পাই,
জানি না তাই ভগবানই দিচ্ছেন। আমার মধ্যে চেষ্টা আছে, প্রযত্ন, যেটা মধুসূদন সরস্বতী আলোচনা করছেন, বলছেন এই চেষ্টা বা প্রযত্নতা ভগবানই আমাদের মধ্যে উৎপন্ন করে দিয়েছেন, এবং সেই কারণে আমি আমার থাকা খাওয়ার ব্যবস্থা করছি, বা কারোর মাধ্যমে দয়া দিয়ে ভগবান করিয়ে দিচ্ছেন, মায়ের মাধ্যমে ভগবান মা বাবার মধ্যে দিয়ে সেবা করে দিচ্ছেন। এছাড়াও বিশেষ আছে ভগবান এখানে হচ্ছে একটা অলৌকিক একটা বিষয় ঘটনা ঘটে, যে আমি নিজে বয়ে নিয়ে যাই, সেটা আপনি বলবেন। যে জ্ঞানী ব্যক্তি বা প্রেমিক যিনি, তিনি তার মধ্যে প্রযত্ন দিচ্ছেন, তার সময় নেই, সে তাকে নিয়েই আছে, ভগবানকে নিয়েই আছে, যে সবসময় ভগবান চিন্তা করছে, সে না চাইলে অপ্রত্যাশিত ভাবে তার নিকট আমি নিজে বহন করে নিয়ে যাই, বাহাম মেহাম। তাহলে মূল জায়গাটা কি দাঁড়ালো? আমরা আগের শ্লোকে মানে 20-21 পেলাম সকাম ব্যক্তির কথা, এখানে নিষ্কাম ভক্ত ভগবানের অথবা জ্ঞানী, জ্ঞান দৃষ্টিতে জ্ঞানী, এদের পরিচয় পাচ্ছি। সেখানে কি দেখছি যে সকাম ব্যক্তি নিজের কামনা প্রাপ্তির জন্য কামনা করে কাম্য ফল লাভ করছে আর স্বর্গে যাচ্ছে, কিন্তু ভগবানকে পাচ্ছে না। এখন নিষ্কাম ভক্ত কিন্তু কিছুই চাইছে না, অন্য কিছু না চাইলেও সবসময় ভগবান চিন্তা মগ্ন থাকছে, তার কোনো দিকে দৃষ্টি নাই। ভগবান কিন্তু নিজেই সেই নিষ্কাম ভক্তের, বা এক কথায় বলতে গেলে ভক্ত, ভক্ত বলতে নিষ্কাম ভক্তকে বলা হবে, তার যে লৌকিক কাম্য, তার যে প্রয়োজন, সেই প্রয়োজন সবকিছু ভগবান দিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই ভক্তের কামনা ছাড়াই সবকিছু এসে যাচ্ছে, তার সঙ্গে ভগবানকেও পাচ্ছে। কিন্তু সকাম ব্যক্তি অল্পদর্শী, তার প্রাপ্তিও অল্প। নিষ্কাম যে ভগবত সেবী, তার সবই লাভ হয়, কিছু অভাব হয় না। ব্যাপারটা হচ্ছে কি, তাই কামনা ত্যাগ করে তার মহাফলই লাভ হচ্ছে, সমস্ত মানে ছোট ছোট যে ফল, সেই মহাফলের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এই ভগবান যে তাৎপর্য আমরা আলোচনা করলাম, এখানে হচ্ছে এরকম যে নিষ্কাম ভক্ত অনন্য চিন্তা, যে অনন্য চিন্তা এবং ইয়ে যারা পরি উপাসতে মানে সর্বত্র সব সময় ভগবানকে উপাসনা করছে অনন্য মনে, তার যোগক্ষেম আমি বহন করি। আমরা এই কিভাবে অনন্য চিন্তা করে সবসময় ভগবানকে নিয়ে থাকি, আমরা বিদেশি সাধকদের জীবনী পাই। যেমন একটি বইয়ের কথা মনে করছে, আমার খুব প্রিয় বই, ঈশ্বর সান্নিধ্যবোধের সাধনা, এটা বাংলা অনুবাদ, কিন্তু ব্রাদার লরেন্স তার ইংরেজি মূল বইটা, ইংরেজি নয়, ল্যাটিন বই, তার ইংরেজি অনুবাদ আছে দ্য প্র্যাকটিস অফ প্রেজেন্স অফ গড। তো এখানে কিভাবে সবসময় ভগবানের চিন্তা করছে, ভগবান তিনি থাকছেন, চলাফেরা সবসময় আলাপ করছেন, ভগবানের সঙ্গে কথা বলছেন, প্রার্থনা করছেন, এইটা ওখানে আছে। অনন্য চিন্তা কাকে বলে তার বর্ণনা আছে। আমরা মীরাবাইয়ের কাহিনী পাই, রাবেয়ার কাহিনী পাই। ওকেও প্রশ্ন করা আছে, তোমার ভয় লাগে না, মানে শয়তানের ভয় করে না? বলছেন ভগবানের চিন্তা আমি এতই মগ্ন থাকি, শয়তান বলে একজন আলাদা কেউ আছে আমি ভাবতেই পারি না, ভাবিও না, এতটাই ভগবত চিন্তা মগ্ন থাকি। একটা ঘটনার কথা মনে বলছে যে ভগবান যে রক্ষা করেন, যেমন ইচ্ছা জন্মে দেন, তেমনি আবার নিজে গিয়েও রক্ষা করেন। একটি কাহিনী আছে, কথার মধ্যে সম্ভবত আছে, যে একবার এক ভক্ত রাস্তা দিয়ে হাঁটছে, দেখছে একজন একটা বিপদের সম্মুখীন হয়েছে, মানে অ্যাটাক করেছে কেউ, কোনো জন্তু হোক বা মানুষ। তো হঠাৎ করে কৈলাস থেকে শিব চলে যাচ্ছেন, তখন পার্বতী বলছেন কি হলো? মা পার্বতী যখন প্রশ্ন করলে তখন বলছে যে আমার এক ভক্ত আক্রান্ত হয়েছে, আমি তাকে রক্ষা করতে যাচ্ছি। তখন খানিক্ষণ পরে ফিরে এলেন, বলছি তাড়াতাড়ি ফিরে আসলেন যে না, দেখলাম সে নিজেই ইট তুলেছে মারার জন্য, আত্মরক্ষার জন্য এবং অন্যকে মারার জন্য, তাই আমি ফিরে আসলাম। তো এখানে ভক্ত যখন নিজে আত্মরক্ষা করছে, তখন কিন্তু ভগবান তার রক্ষার জন্য যাচ্ছেন না। যখন সব ছেড়ে দিয়ে ভগবানের শরণ নিচ্ছে আমরা, তখনই কিন্তু ভগবান আমাদের আশ্রয় দিচ্ছেন, রক্ষা করছেন। আমরা মহাভারতের দ্রৌপদীর কথা জানি, যখন দেখছে কোনো উপায় নেই, তার লজ্জা নিবারণের জন্য যখন ভগবানের কাছে কাতর প্রার্থনা করছেন, সব যতক্ষণ পর্যন্ত মানে আঁকড়ে ধরেছিলেন বস্ত্র, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান হেল্প করেননি। যে মুহূর্তে হাত ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে একদম মানে আহমেদাবাদ কটন মিল সাপ্লাই আসছে, অর্থাৎ সরি মানে ভগবান নিরবিচ্ছিন্ন ভাবে সেই বস্ত্র যোগান দিয়ে গেলেন ভক্তের সম্মান রক্ষা করার জন্য। এই অর্থাৎ ভগবান রক্ষা করেন। একটা কাহিনী আছে ভক্তমালে, সম্ভবত অর্জুন মিশ্রের কাহিনী। এই কাহিনীটা আমরা শুনেছিলাম তখন নতুন মঠে যোগ দিই। আমাদের আচার্য ছিলেন স্বামী শ্রীনিবাসানন্দজি মহারাজ।
তিনি বলেছেন অর্জুন মেসির কাহিনী, খুব সুন্দর কাহিনী, খুব সংক্ষেপে বলছি। এই এই যে শ্লোকটি আছে যোগক্ষেমং বহাম্যহম, এই অংশটুকু উনি হঠাৎ উনি টিকা লিখছিলেন বা পড়ছে বা সৎ ভাই পড়ছিলেন, পড়তে তো মনে হচ্ছে ভগবান বইয়ে নিয়ে আসবে। না না, ভগবান বইয়ে নিয়ে আসছে ঠিক আছে না, ভক্তের জন্য ভগবান বইয়ে নিয়ে আসবেন? তিনি মহান, তিনি বড় শ্রদ্ধা পূজার তিনি পূজার যোগ্য, তিনি আমার জন্য বই আনবেন? এটা হতে পারে না। তিনি দেন, তাই দাদাম্যহম, দাদামি অহম, দাদাম্যহম ওটা কেটে দিয়ে, লাল কালি দিয়ে ওই শ্লোকটা কেটে একটু এডিট করতে গেলেন। তারপর স্নান টান করে বাড়িতে গিন্নি মানে মা ঠাকুরুন বলছেন যে কিছু খাবার ব্যবস্থা করতে হবে, তো তোর স্নান টান করে এগুলো সব নিয়ে আসতে হবে। তো উনি গেছেন, তো জিনিসপত্র সংগ্রহ করার জন্য বাইরে গেছেন, ভিক্ষা করতে গেছেন আর কি। তো অনেক জায়গায় ভিক্ষা করতে ভিক্ষা পাচ্ছেন না। ইতিমধ্যে কি হয়েছে, একটি ছেলে মাথায় করে মানে শাকসবজি ফলমূল যা লাগবে চাল টাল সব নিয়ে এসে বামুন মাকে দিলেন। বলছেন যে মা এই কর্তা মানে উনি পাঠিয়েছেন এগুলো সব এর জন্য। তো উনি হঠাৎ করে যাওয়ার সময় বলছে বাবা তোমার এখানে দাগ কেন বুকে? বলছে তোমার কর্তা এটা করে দিয়েছে। কি অর্থ কি করে? কেটে দিয়েছে। তো তারপরে তুমি বসো বলতে গিয়ে ঘরে গিয়ে দেখছেন না, ছেলেরা চলে গেছে। অনেকক্ষণ পরে ফিরে এসছে অর্জুন মিশ্র। ফিরে আসার পর তখন তখন জিজ্ঞাসা বলছেন, ওনার স্ত্রী বলছেন যে আচ্ছা তোমার কাণ্ডজ্ঞান কি বলতো, একটি ছেলের মাথায় এরকম ভারী বোঝা চাপিয়ে দিলে, তারপর তাতেও তোমার তৃপ্তি হয়নি, তুমি সেই ভিক্ষার যা সামগ্রী ছিল সেগুলো দেওয়ার পর আবার বুকে তুমি কেটে দিয়েছো, তোমার নাম করে বললো যে কেটে দিয়ে চলে গেছো, তুমি কেটে দিয়েছো ওকে, এটা তুমি কেন করলে? আর তখন হচ্ছে তারপর ছেলেটাকে আমি দেখতেও পেলাম না। বলছে আমি পাঠালাম, আমি তো বুঝতে পারছি না কিছু। সাধক মানুষ তো, হঠাৎ করে তার মনে হলো আচ্ছা আমি কেটে দিয়েছি। তখন মনে পড়লো শ্লোকটার কথা। তখন গিয়ে দেখছি হ্যাঁ আমি দাদা বাহাম মেহম এটাই লিখেছিলাম যে ভগবান সত্যি যে বহন করে আনেন, শুধু দেন না তিনি বহনও করেন, সেরকম ভক্তের ক্ষেত্রে তিনি সেটা দেখালেন, বোঝালেন। তিনি সেটা আবার মুছে চোখের জলে ভিজে গেছে, কাঁদছেন হা হাও করে। কি সুন্দর বর্ণনা আমরা তখন মনে পড়ছে, মানে তখন ব্রহ্মচারী যখন আমরা শুনছিলাম ক্লাসে, মহারাজ বলছিলেন যে বলতে বলতে মহারাজের চোখে জল আসছিল, আমার সেই দৃশ্যটা মনে পড়ে গেল। তো ভগবান যে ঠিক ঠিক যারা অনন্য মনে ভগবান চিন্তা করে, অন্য কোনো চিন্তা করে না, তার জন্য যে বহন করে নিয়ে আসেন, সেটাও এখানে প্রমাণ হলো। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের জীবনে দেখেছি যে তার খাবার এই 6 মাস ধরে তিনি তার দেহ বুদ্ধি ছিল না। কোথা থেকে একজনকে এসে দেখা গেল শ্রীরামকৃষ্ণের শরীর যাতে রক্ষায় কোন রকমের চেতনা মানে মেরে হোক ঠেলে বুঝে কোন রকম মুখে দুটো খাবার খাইয়ে দিতেন যাতে শরীরটা রক্ষা হয়। এবং আবার ঠিক যখন ওই অবস্থা চলে গেল তখন উনিও চলে গেলেন। আবার সাধনার জন্য যে সমস্ত বাঁশ বাখারি লাগবে সেগুলো একদিন দেখলেন গঙ্গায় ভেসে আসছে। তার শরীর রক্ষার জন্য যে সেবক দরকার, রসদদার শব্দটা ব্যবহার করে রামকৃষ্ণ ভক্ত মহলে। তো রসদদার জুটেছিল, যে তার সেবার জন্য যে দরকার লোক জুটে গেছিল, তার ভাগ্নে থেকে শুরু করে সবাই জুটে গেছিল এরকম। তো যখন যা প্রয়োজন ঠিক জুটে যাচ্ছে। ঠিক ঠিক ওই ভগবান নির্ভর যদি হয়, শ্রীরামকৃষ্ণ এখানে ভক্ত হিসেবে আমরা আলোচনা করলাম, তো ভগবান দিয়ে দেন সবকিছু। একটি ঘটনা, কত ঘটনা বলবো, একটি ঘটনা, এই ঘটনাটা বলি। স্বামীজি স্বামীজি তো আমরা জানি সবসময় যে পুরুষকার নিয়ে বেশি বলেছেন, ম্যানলিনেস। তিনিও ভগবত কৃপা অনুভব কত জায়গায় পেয়েছেন, অনেক ঘটনায় মনে পড়ছে, কিন্তু এই ঘটনাটা বলবো। যেমন একটা ঘটনা হচ্ছে রাধাকুণ্ডে গিয়ে তার কাপড় হারিয়ে গেছিল, তারপরে কাপড় পেলেন, সেরকম ঘটনা আছে। কিন্তু এই ঘটনা বিশেষ বলতে চাইছি প্ল্যাটফর্মে একটা ঘটনা। উত্তর ভারতেই ট্রেনে যাচ্ছিলেন, ট্রেন থেকে নেমে একটা স্টেশনে বসে আছেন। তো হঠাৎ একজন বাবু ভদ্রলোক শেঠজি টাইপের, তিনি অনেক ভালো ভালো খাচ্ছে, দেখে দিয়ে খাচ্ছে। বলছেন দেখেছো আমার কত টাকা পয়সা আছে, ইনকাম করি আর খাই, আর তুমি এরকম সাধু ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার কিছু জুটছে না। খিদে আছে স্বামীজির, সন্ন্যাসী, খাবার জোটেনি, জল নেই, চুপচাপ শুয়ে আছেন। মানে পেট ভরা খিদে নিয়ে তিনি, পেট ভরে খাওয়ার নাই, পেট ভরে খিদে নিয়ে বসে আছেন। বেশ কিছুক্ষণ পর একজন প্ল্যাটফর্মে একজন দোকানদার, মিঠাইওয়ালা,
একজন কুলি, তিনি না কুলি অথবা মেশাওয়ালা কিছু একটা হবে, তো উনি এসে খাবারটা বানিয়েছে তৈরি করে স্বামীজিকে দিতে যাচ্ছেন। বলছে, তুমি তো আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, তুমি আমার জন্য যদি ভুল করে অন্য কোথাও কাউকে দিতে যাচ্ছ। না না না, তোমার আপনাকেই দিচ্ছি। আমাকে? হ্যাঁ, আমি আসলে আমি ঘুমাচ্ছিলাম, আমি রামের ভক্ত, প্রভু রাম আমাকে বললেন যে আমার এক ভক্ত ওখানে খাবার না খেয়ে পড়ে আছে, তুই এখানে এভাবে আছিস। প্রথমে স্বপ্ন ভাবলেন, ঘুরে শুলেন, তারপর আবার ভগবান ঠেলা দিয়ে তুলে দিলেন, ঠেলে দিলেন, দেখালেন যে এই আমি এই আপনাকে দেখেছি, তখন আমি রুটি টুটি বানিয়ে আমি আপনার কাছে এগুলো সব বানিয়ে নিয়ে এসেছি, আপনি খান, আপনি খেলে আমি কৃতার্থ হব, আমার প্রভু খুব খুশি হবেন। এই যে ভগবান আমাদের যে দেন, আমরা আমাদের জীবনে আমরা দেখতে পাই, আমাদের জীবনে এরকম ঘটনা থাকে। অনেক সময় আমরা জাগতিক ভাবে ব্যাখ্যা করতে চাই, রিলেট করতে চাই বলে আমরা ভগবান যে দিচ্ছে এটা ভাবি না, তাই কিন্তু সেটা সবই ভগবানই দিচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আকার ইঙ্গিতে ভগবান বুঝিয়ে দেন যে আমি দিলাম রে, আমি দিলাম, তুই বুঝতে পারছিস না তাই আমি দিয়েছি। তো এই ঘটনাগুলো, এছাড়া আরেকটা জিনিস এখানে প্রমাণ হলো যে শ্রীরামকৃষ্ণদেব যে ঘটনা বা স্বামীজির যে ঘটনা, অর্জুনের ঘটনা, এই সব ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে এই যে অনন্য চিন্তা হলে, নিজের জন্য যদি চিন্তা না করি, তো নিজের জন্য চিন্তামণির চিন্তা করলে আমার চিন্তামণি করবেন, সেই জন্য আমাকে আলাদা কিছু ভাবতে হবে না। এর পরের শ্লোক হচ্ছে মোটামুটি এইটা অনেকগুলো গল্প আলোচনা হয়ে গেল। এর পরের শ্লোকে হচ্ছেন যে অন্য যে দেবতা আছে সেই দেবতাদেরও আমরা পূজা করলে তো এই ফল লাভ করতে পারি। বলছে না, হয় না। অন্য দেবতার ক্ষেত্রে পূজা যদি আমরা সেই ভাব নিয়ে করি তাহলে হয়, কিন্তু আমরা সবসময় ভাব নিয়ে করি না। ইয়প্যন্য দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধা নেতা তেপি মামাই বকন্তে যজন্তে অবিধি পূর্বকম। এই যে অবিধি পূর্বক কথাটা অনেকবার আমরা বললাম, সেটা না 4 হয়ে গেছে, এই 23 নম্বর থেকে পরের দিন হবে, ঠিক আছে? এতক্ষণ আমরা মহারাজের অপূর্ব সুন্দর আলোচনা শুনলাম। আমাদের সমস্ত চিত্তবৃত্তির আশা করি সকলের নিবৃত্তি হয়ে গেছে। এখন আমাদের শত্রুবর্গের মধ্যে যারা উপস্থিত আছেন, আজকের বিষয় কিংবা গীতা বিষয়ক যে কোনো জিজ্ঞাসা যদি আপনাদের মনের মধ্যে উদিত হয়, তাহলে আপনারা মহারাজের সম্মুখে উপস্থাপন করতে পারেন। প্রণাম মহারাজ। হুম আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এতক্ষণ কর্মকাণ্ডের কথা বলছিলেন, হুম সমজাগ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। তো আমি সম্ভবত আগের দিন আপনাকে প্রশ্নটা একবার বলেছিলাম। তো আমার যেটা জানার জায়গা সেটা হলো মহারাজ, কর্মকাণ্ড থেকে জ্ঞানকাণ্ডের যে উত্তরণের জায়গা, অর্থাৎ কর্মকাণ্ড কিভাবে জ্ঞানকাণ্ডের মার্গকে প্রস্তুত করছে, হুম সেই জায়গাটা যদি একটু বলেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এখন ভোগে তো আর ভোগ করেই যায়, ব্যাকুলতা আসে না, বৈরাগ্য আসে না। কিভাবে করে? আমাদের শাস্ত্রে না সব রকম বিধান আছে, এমনকি ভয়ঙ্কর ভয়ঙ্কর নিষিদ্ধ বিষয়েও করতে কোনো পারমিশন দিচ্ছেন। এটার মানে হচ্ছে, আমরা আচার্য পরম্পরায় যে আলোচনাগুলো শুনে এসেছি সেটা বলা হয় যে প্রথমত আমাদের সাধারণ মানুষ ওয়াইল্ড, তাকে সংস্কার দিতে। ওয়াইল্ড মানে হচ্ছে প্রাকৃত সংস্কার নেই। মানে আমরা জন্মায়, আমাদের তো অ্যানিমেল, আমরা অ্যানিমেল কিংডমের মানে মেম্বার না, পশু সমাজের সদস্য। মানুষ, জীব জন্তু সব একই ক্যাটাগরি, যদি উদ্ভিদ আর জীব আলাদা যদি। তো আমাদের এই জীবের থেকে আস্তে আস্তে দেবতার, মানে দেবতা বলতে ওই ওই সেই ইন্দ্র দেবতা ইত্যাদি বসু এদের মতো নয়, দেবস্বরূপ আর কি, সেই জায়গায় গিয়ে আমাদের মুক্ত হওয়ার কথা। স্বামীজি বলছেন, ইচ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট ইজ ডিভিনিটি উইদিন বাই কন্ট্রোলিং নেচার। তো আমাদের মধ্যে যে দেবত্ব আছে, অর্থাৎ ব্রহ্ম ভাব স্বভাব, যে আমাদের ব্রহ্ম স্বভাব, সেই ভাবটা ব্যক্ত করা আমাদের টার্গেট। এখন সাধারণভাবে মায়ে আচ্ছন্ন হয়ে আমরা করি কি, এই যে জন্মের পরে প্রাকৃত অবস্থা থেকে সংস্কারের দ্বারা দ্বিজত্ব প্রাপ্তি হয় বলে নানা রকম। তো এই যে শাস্ত্রে আসা, প্রথমত শাস্ত্র না মেনে নিজের মন মতো কাজ করা, সেখান থেকে শাস্ত্রে নিয়ে আসে। শাস্ত্রে কিছু কিছু বিষয়ে এক্সেপশনালি ছাড় দিচ্ছে,
যে ঠিক আছে তুমি এই দিন এই পশু হত্যা করতে পারো, এই দিন এই সোমরস পান করতে পারো, এরকম নেশাকর জিনিস তুমি খেতে পারো। এমনকি মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দিচ্ছেন এই নয়, এই কারণে দিচ্ছেন না যে মারণ, আমরা অথর্ববেদে পাবো মারণ, উচ্চারণ, অভিচার প্রভৃতি অনেক কিছু আছে। কিন্তু এগুলো করতে করতে কি হয়, জাগতিক যেগুলো জাগতিক বিষয়, যেগুলো পারলৌকিক নয়, তাতে যে এই কাজ করলে এই ফল পাওয়া যায়, বেদে উপনিষদের বেদের প্রতি আমাদের শ্রদ্ধা তৈরি হবে, এ তো ভুল বলছে না, ঠিকই বলছে, তাহলে নিশ্চয়ই যাগযজ্ঞ করলে আমরা পরলোকেও যেতে পারি। এই করতে করতে একটা সময় এই জীবের মধ্যে, এই জীবন তো একটা জীবন, জন্ম জন্মান্তরে জীবনের যে জীব চলতে থাকে, তার মধ্যে হঠাৎ দেখবে এই যে পুনরপি জননম পুনরপি মরণম গতাগতম কাম কামা লভন্তে, এই যে শ্লোকে আমরা পেলাম 21 নম্বর শ্লোকে, তো সেখানে এই 20 নম্বর শ্লোকে যে গতাগতম কাম কামা লভন্তে, বারবার যে আসছে যাচ্ছে, বারবার মানে জন্ম হচ্ছে, আবার হয়ে যাচ্ছে, মানে 21 নম্বর শ্লোকে যে বললেন যে গতাগতম কামা কামা লভন্তে, এই বারবার যাতায়াত করতে করতে কি হচ্ছে, মনের মধ্যে একসময় একটা বৈরাগ্য আসবে, যে আবার সেই অনুপ্রপন্ন, আবার সেই যে একই জিনিস পাচ্ছি, তখন একটা সময় বৈরাগ্য আসবে। এই বৈরাগ্য যখন আসবে, তখন তার মধ্যে তখন ওই নিষ্কাম কর্ম করতে ইচ্ছে হবে, তখন আর কামনার জন্য নয়। আমরা ঘটনা এরকম আছে না, ধ্রুবর জীবনে আমরা পাই, ধ্রুব রাজ্য লাভের জন্য যখন ওর মা, সৎ মা সুরুচি সুনীতি দুইজন মা ছিলেন না, ভাগবতে আসে সুন্দর কাহিনী। তো বলছে তুমি তপস্যা করো, করে যদি আমার গর্ভে জন্ম হও, তবে তুমি তোমার পিতার কোলে বসতে পারবে, তার আগে নয়। তো উত্তম বসেছে, তার মানে সৎ মায়ের ছেলে, তার অন্য ভাই। তো ধ্রুব তপস্যা করতে গেল, তপস্যা করতে গিয়ে কি করলেন, তিনি বিষ্ণুর দর্শন যখন পেলেন, তখন বিষ্ণুকে বলছেন যে আমি এই রাজ্যে চাই না। কারণ ভগবানের রূপ, এই ভাবনা সব দেখে তপস্যা করতে করতে আমাদের একটা বৈরাগ্য এলো যে এর জন্য তো তপস্যা করবো, তপস্যা এতেও কষ্ট, ওতেও কষ্ট, কিন্তু এদের তো মহাফল লাভ হয়, ভগবান লাভ হয়, আমি কাজ করতে যদি হিরে পাই আমি ছেড়ে দেবো না। এইভাবে বৈরাগ্য আসতে পারে। এখন কার কখন কিভাবে বৈরাগ্য আসবে বা কর্মকাণ্ড থেকে জ্ঞানকাণ্ড উত্তরণ হবে, এটা বলা খুব মুশকিল। কারো 5 দিনে হয়, কারো 5 জন্ম লাগে, কারো 50 জন্ম, কারো 500 জন্ম, কারো 5,000 5,00,000 জন্ম লাগতে পারে। এটা নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে সাধারণভাবে আমাদের ক্ষেত্রে যে একটা ডিজাইন করা হয়েছে আমাদের হিন্দু ধর্মে, মানে সনাতন শাস্ত্রে, সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই পরপর সবটা ঠিক ঠিক করে গেলে পরে ঠিক ঠিক এনজয় করা যাবে। আমরা এই জীবন যদি ঠিক ঠিক উপভোগ না করি, তাহলে ভিতরে একটা কামনা বাসনা থেকে যাবে, অথচ অন্য স্টেজে গিয়ে আমাদের মনের মধ্যে সমস্যা হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যে অন্যভাবে নেবেন আশা করবো, যে যখন ছাত্র অবস্থায় ভালো করে আমরা পড়িনি, কিন্তু যখন পড়াতে গিয়ে তখন কিন্তু ভালো করে ছাত্রের থেকে বেশি আরো ডিপলি পড়তে হচ্ছে। যেমন এখন গীতার চর্চা আমাকে করতে হচ্ছে, পড়েছি ভালোবাসি, কিন্তু এখন ক্লাসের জন্য আলাদা করে আরো বেশি করে পড়ছি, আরো বেশি করে ভাবছি। তো যদি ওই সময় ঠিক ঠিক আমরা যে সময় যেটা করা সে ঠিক ঠিক করলে পরে, উদাহরণটা একটু আলাদা, তাহলে কি হয়, তখন ওই জায়গার প্রতি আর আমার টানটা থাকবে না। আমি যদি ভোগ না করে হঠাৎ করে যদি ত্যাগের জীবন যাপন করতে যাই, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে, মনের মধ্যে সেই ভোগের আকাঙ্ক্ষা থেকে যাবে। তাই ভোগ করেই ব্যাকুলতা আনতে হবে, সেই ব্যাকুলতার বৈরাগ্য আসবে। মানে গৃহীভূত্য বনিভাবে ধ্বনিভূত্য প্রব্রজেত, এই ভোগের পরেই ব্যাকুলতা আসবে। আর গৃহস্থাশ্রমে তখনকার দিনে ডিজাইন যেটা ছিল, যে নকশাটা ছিল, সেটা হচ্ছে যে এই ভোগ বা কর্মকাণ্ডের পরেই কিন্তু জ্ঞানকাণ্ড, মানে বানপ্রস্থ আশ্রম মানে আরণ্যক, অর্থাৎ সেখানে উপাসনার প্রধান, তারপরে জ্ঞান প্রধান সন্ন্যাস আশ্রম, সন্ন্যাস গ্রহণ। এই স্কিম সাধারণভাবে করা আছে, তাতেও সবার সবসময় যে হয়েছে তা নয়। সন্ন্যাস গ্রহণ করার পরে মাত্রই যে সবাই সন্ন্যাসী হয়ে যায় এমন নয়। সেটা একটা, যেমন স্কুলে ভর্তি হলে সবাই সন্ন্যাসী মানে ছাত্র হয়ে যায় না, ফেলও করতে পারে, তেমনি সন্ন্যাস আশ্রমে আসলে সবাই ঠিক ঠিক সন্ন্যাসী হবে তাও নয়। কিন্তু তার যেহেতু 3 কুলে কেউ সন্ন্যাসের পিণ্ডাদি করে না, তাই সন্ন্যাসীকে শ্রাদ্ধ করে নিতে হয়, যাতে পরের আবার জন্মে আবার প্রেতজনি থেকে মুক্ত হতে পারে। তাহলে এমনি সন্ন্যাসের শ্রাদ্ধ দরকার হয় না, কারণ জ্ঞান হয়ে গেলে এখানে মুক্ত হয়ে যাবে। গোটা অনেকটা বিষয় আমি আলোচনা করলাম এই কারণে, যে উত্তরণটা অত সহজ নয়, স্বাভাবিক নয়, কিন্তু কখনো কোনো সময় হবে ওই ভগবানের কৃপা, দেবানুগ্রহ হেতুকম, ওই যে অমুক সত্যম শঙ্করাচার্য বলছেন। ঠিক আছে সন্দীপ? হ্যাঁ মহারাজ, আমি এখানে আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাইছি। আপনি যেটা বললেন আপনার কথা অনুসারে, যে আমরা যদি প্রত্যেকটা আশ্রমকে ঠিক ঠিক ভাবে এনজয় করি, অবশ্যই। তাহলে আমাদের মধ্যে মানে
পরবর্তী আশ্রমে পূর্ববর্তী আশ্রমে মানে ডিজায়ারটা আর মাথায় আসবে না। এটা এনজয় বলতে কথা এনজয় কথা না বললে ভালো, কেন বলছি এনজয় যাই হোক, ব্যবহার করায়, মানে ঠিক কর্তব্য, কর্ম, বাসনা, ভোগ সবই এনজয়ও তার মধ্যে নিশ্চয় আছে, কিন্তু শুধু এনজয় নয়, কর্তব্যও থাকে, তাই না? সেই কারণে কর্তব্য এবং অধিকার, অধিকার মানে তো ভোগের প্রশ্ন হচ্ছে না, কর্তব্য হ্যাঁ এবং মানে অধিকার, অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চাইলেন যে একটা আশ্রমে যে ডিউটি মানে কর্তব্য, সেখানে ভোগেরও স্কোপ আছে, নিশ্চয়ই আছে। হ্যাঁ করে কিন্তু মহারাজ আমি ভালো দিকগুলো ছেড়ে দিলাম, ধরুন কর্তব্য ইত্যাদি দিকগুলো ছেড়ে দিলাম, কিন্তু আহ, আমাদের শাস্ত্র কি সবসময় সেই কথা বলছে? আমরা যেমন মহাভারতে যেটা পাই যে আহ, মানে কামনা কখনো কামনার দ্বারা তৃপ্ত হয় না, কামান কামোপভোগেন না সাম্যতি, বা হ্যাঁ, হ্যাঁ তারপরে গীতাতেও আমরা পাই যে মানে কামনা থেকে তো কামনারই মানে সৃষ্টি হয়। তাহলে মহারাজ এইটা কি সম্পূর্ণ নিবৃত্তি কি সম্ভব? সম্পূর্ণ নিবৃত্তি সম্ভব, সম্পূর্ণ নিবৃত্তি সম্ভব, তা নয়তো মুক্তিও হবে না, হতেই হবে, এই জন্ম হবে না অন্য জন্ম হবে, কিন্তু মনুষ্য না সহজ শিশু, কারো কারো হবে, কেউ কেউ চাই, সবাই তো চাইও না তো, ঠিক ঠিক চাই কি আমরা? ঠিক না, সেটা তো চাই না, একদমই না। হ্যাঁ, এখন বৈরাগ্য আসা এত সহজ নয়। আমরা অনেক শাস্ত্র পড়তে পারি, অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু জীবনযাপনটা আমরা আবেগের জায়গায় কি করছি সেটা ইম্পর্টেন্ট। কেউ জানবে না, কেউ বুঝবে না, আমার পরনে গেরুয়া থাকতে পারে, মুখে গীতা থাকতে পারে, কিন্তু আমার অন্তরে কি ভাবনা নিয়ে বাস করছি, অর্থাৎ উপাসনার জায়গাটা কে বা কি আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি উপাসনা বলতে এখানে চিন্তা, সুখ আনন্দ পাচ্ছি কোন ভাবনায়, চিন্তায়, সেটা খুব ইম্পর্টেন্ট। হম, বৈরাগ্য কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নেই, একটা সিস্টেম করা হয়েছে, খুব সাইন্টিফিক সিস্টেম, যে তো স্কোপ দেওয়া হচ্ছে যে তোমার যদি ইচ্ছা থাকে ভোগ করার, ভোগ করো, করে তুমি আস্তে আস্তে এসে যাও, আর ভোগ মিটছে না, ঠিক আছে, আবার তুমি ভোগ করো, স্বর্গে যাও, পরের জন্মে আবার হবে। আমাদের সব রকম স্কোপ দেওয়া আছে, জোর করে একটা জায়গায় চালানো নেই। আমাদের বারবার যেটা খুব চেষ্টা করা হয়, ভগবান আসেন কিন্তু ধর্ম সংস্থান বলতে ওই নিষিদ্ধ অধর্মের পথ থেকে মানুষকে সরিয়ে এনে অনেকটা ব্যালেন্স করার জন্য ধর্মের পথে আনা, এই মানে এই বৈদিক পথে আনা, গারস্থ যে ধর্ম আছে, কারণ কজন আর সন্ন্যাসী আর সাধু হয়, ভক্ত হয়, বেশিরভাগ মানুষ তো সাধারণ মানুষ হয়, যারা সকাম কর্মই করবেন, তাদের জন্য তো ভগবান আসেন। ভক্তের জন্য অবশ্যই তার বিশেষ প্রকাশ, নিশ্চয়ই ভক্তের ভগবান, কিন্তু ভক্তের জন্য তার সুখ আনন্দ ঠিকই, কিন্তু গোটা সিস্টেমটাকে একটু চেঞ্জ করে দিয়ে যান আর কি, একটু অক্সিজেন দিয়ে যান। মানে মহারাজ মানে এই পিউরিটি, হ্যাঁ মহারাজ কিন্তু খুবই যখন ভালো যার লাগলো। আসছে না, তাকে জোর করে উঠে উঠে রাখতে হয়। আচ্ছা ঠিক আছে মহারাজ। আর কখন হবে বলা যাবে না সন্দীপ, মানে হঠাৎ অনেক ভোগের মধ্যে হঠাৎ বৈরাগ্য এসে গেল, অনেকের অনেক বৈরাগ্য চেষ্টা করে যাচ্ছে, বই পড়ছে, মন্দির যাচ্ছে, সাধুদের সঙ্গে মিশছে, কিছুতেই হচ্ছে না। কার যে কখন কিভাবে হবে কর্ম অনুসারে, তার কারণ একটা আমরা তো খণ্ড দৃষ্টিতে একটা জন্ম দেখি, তো মানে অনেকগুলো জন্ম পর 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 আমরা পেরিয়ে গেছি, সেই জন্মের দিকে আমার দৃষ্টি নেই তো। মানে এটা এটা আপনি বলতে চাইছেন যে পুরো সংস্কারের উপর ডিপেন্ড করছে, পূর্ববর্তী সংস্কার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবটা সংস্কার নয়। যে সংস্কারই সব হবে, তাহলে ভগবানের কোনো রোল থাকলো না, তো ব্যাংকের মানে যে ডেবিট ক্রেডিট করে তার মতো হয়ে গেলেন। ভগবান কপাল মোচন, তিনি সবকিছু করতে পারেন, শরণং সুহিত, আমরা করলাম না গতির ভট্টা করবো সাক্ষী শরণং সুহিত, তিনি হয়কে নয়, নয়কে হয় করতে পারেন, তার সে সামর্থ্য আছে, তিনি কর্মফল লঘু করতে পারেন। শ্রী শ্রী মায়ের কথা আছে, যেখানে সূচ ফুটতো সেখানে, যেখানে ফাল যেত সেখানে সূচ ফোটে, অর্থাৎ মানে বড় বড় বিপদ কাটিয়ে দিতে পারেন, তেমনি অনেক জন্মের ভোগ কাটিয়ে দিয়ে এক জন্মে মানুষের মধ্যে বৈরাগ্য আনতে পারে। কিন্তু আমাদের আগ্রহটা যতক্ষণ আমার অহং বুদ্ধি আছে, কর্তব্য বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে আমরা যদি আঁকড়ে ধরি, ভগবানকে প্রার্থনা করি এবং নিজের চেষ্টা করি দুটো একসঙ্গে, তবে কিন্তু আমাদের সেই দিকে আগ্রহ তৈরি হবে। সাধারণভাবে হয় না, খুব কম হয়। আমরা মানে ভোগের বা প্রলোভনের এতই শক্তি পাওয়ার, অসুরদের দেখো না, আমরা রামায়ণ মহাভারত দেখছো না, অসুররা বেশি জয়ী হচ্ছে, এমনকি সিনেমাগুলো যে দেখো বেশিরভাগ সময় ওরাই জয়ী হচ্ছে, লাস্ট সিনে হয়তো হিরো জয়ী হচ্ছে, সিনেমাগুলো তাই দেখায়। মানে খুব পাওয়ারফুল, কিন্তু সেই কারণে এই ভগবানের বলে বলিয়ান না হলে শুধু করা সম্ভব নয়। যারা মনে হয় আত্মা বলে বলিয়ান, তারা কিন্তু ভগবানের বলেই বলিয়ান। রামচন্দ্রকে মহাবীর মনে হচ্ছে, কিন্তু সে রামের বলে বলিয়ান। আবার বিবেকানন্দকে এত বড় বীর মনে হচ্ছে, জ্ঞান ভক্তি বিশ্বের সব দিক দিয়ে, শ্রীরামকৃষ্ণ বলে বলিয়ান, তাই না? কঠোপনিষদেও মহারাজ এগুলো তো বলা হয়েছে যে ইন্দ্রিয় কতটা চঞ্চল, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি দৃঢ়ম, এইসব শ্লোক মন্ত্রগুলোতে বলা হয়েছে।
বিপদে আছে। ঠিক আছে মহারাজ, খুব ভালো লাগলো। হুম। মহারাজ আমরা কি আর কোশ্চেন নিতে পারবো? প্রশ্ন, হ্যাঁ, 8:17 হয়েছে, কম্পিউটারের কোণের দিকে যে টাইমটা আছে। তো বলো। আপনাদের মধ্যে যদি আর কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনাকে উপস্থাপন করতে পারেন। আমরা মহারাজ হ্যাঁ নেই বলে মনে হচ্ছে। ঠিক আছে, ভালো। তাহলে আজকে আমরা আপাতত শেষের দিকে যাই। আজকের ক্লাসে একেবারে শুরুতে আলোচনা হয়েছিল বহুধা বিশদ মুখম দিয়ে। আমরা এই বাণীর সাথে স্বামীজি বিবেকানন্দেরও বিশেষ কিছু ধারণার আমরা মিল পাই, যেখানে বহুরূপের সম্মুখে তোমার চারিপতা ঘটিত ঈশ্বর ইত্যাদি ইত্যাদি ভাবনার সঙ্গে আমরা হৃদয় ভাবনার মিল পাচ্ছি। এই আজকের বিশেষ যে আলোচনা অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ আলোচনা, যেখানে মহারাজের মুখ থেকে আমরা শুনলাম যে ভগবান হচ্ছেন সকলের গন্তব্যস্থল এবং তিনি অর্থাৎ ভগবানই হচ্ছেন সকল কিছুর বীজ অর্থাৎ কারণ, সৃষ্টি স্থিতি এবং লয়ের কারণ। মহারাজ এই কথা বলতে গিয়ে তৈত্র উপনিষদের থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন এবং তারপর আলোচনা করেছিলেন বৈদিক বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে, যজ্ঞের স্বরূপ, যজ্ঞের প্রকারভেদ, যজ্ঞের ফল এবং বিশেষ করে সোমযাগের বিষয়ে বিশদ বর্ণনা করেছেন। এবং তিনি এটাও বলেছিলেন যে বিভিন্ন যাগযজ্ঞ প্রভৃতি পালন করার পরে আমরা যে স্বর্গ লাভ করি, সেই স্বর্গ লাভের পরেও কিন্তু আমাদেরকে পুনরায় মর্তলোকে ফিরে আসতে হয়। তাই সকাম কর্মী বা সকাম ভক্ত না হয়ে নিষ্কাম ভক্ত হওয়া সবচেয়ে বেশি ভালো। কেননা নিষ্কাম কর্মী বা নিষ্কাম ভক্ত হলে পরে ভগবান স্বয়ং এসে ভক্তের নিকট ধরা দেয়। আমরা এই বিষয়ে অনেক আলোচনা শুনলাম, ভক্তমালের আলোচনা, তারপর রামকৃষ্ণ দেবের আলোচনা, বিবেকানন্দের মা শারদামণির আলোচনা ইত্যাদি ইত্যাদি। আমরা সব শেষে বলতে পারি আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে যে যেখানে ভক্ত তার ভগবানের উদ্দেশ্যে দৃঢ় চিত্তে বলছেন যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতে জেগেছে। হ্যাঁ, তো এরকম অপূর্ব সব আলোচনা, অথচ বিভিন্ন সময়ের ব্যবধান, হাজার হাজার শত শত যুগের ব্যবধানের সত্ত্বেও মানুষের চিন্তা ভাবনা যে উচ্চস্তরে পৌঁছালে পরে এক হয়ে যায়, সে বিষয়ে আমরা দেখলাম। এবং গীতার আলোচনায় আজকে আমরা সকলেই আশা করি উপকৃত হয়েছি। এই বিশেষ অন্তিম লগ্নে আমরা পুনরায় আমাদের গীতা পরিবারের পক্ষ থেকে মহারাজকে সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই এবং সকলকেই আমার ভক্তিপূর্ণ নমস্কার জানাই। মহারাজকে এখন ক্লাস শেষ করার জন্য অনুরোধ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।